হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। এটা সেকেন্ড সিরিজের এপিসোড 5, যেদিন আমরা লাচুং থেকে মাঙ্গান হয়ে গ্যাংটক ফিরলাম। এটা হচ্ছে আমাদের গ্যাংটকের স্টে। রুমটা অনেক স্পেশিয়াস ছিল আর খুব সুন্দর ছিল হোটেলটা। এখান থেকে বাইরের ভিউ এখন তো দেখা যাবে না, কারণ রাত্রেবেলা অন্ধকার আর পাহাড়ে অন্ধকারে কিছুই সেরকমভাবে দেখা যায় না। এটা কালকে আমি নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। নেক্সট যেটা চেক করা ছিল সেটা হচ্ছে ওয়াশরুমটা অনেক বড় ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, আর গিজারও ছিল। গিজারটা এত উঁচুতে লাগানো, গিজারের সুইচ অন করার জন্য এখানে আবার একটা লাঠিও দেওয়া ছিল এবং সেটা দিয়ে আমাদেরকে গিজার অন করতে হয়েছিল। স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম এমজি মার্গ। আমাদের হোটেল থেকে যেহেতু এমজি মার্গ অনেকটা দূরে ছিল, আমাদের একটা শেয়ার ট্যাক্সি নিতে হয়েছিল। এবার বলবে বাইকে করে কেন গেলে না? কেউ যায়নি বাইকে করে, সবাই শেয়ার ট্যাক্সি নিয়েছিল এবং সবাই একটু রিল্যাক্স করতে চাইছিল, একটু চিল করতে চাইছিল। তো আর কত বাইক চালাবে বলো, সারাদিন বাইক চালিয়েছে। তো ওই জন্য আমরা সবাই শেয়ার ট্যাক্সি করে চলে এসেছিলাম এমজি মার্গে। আমি তো একটা জ্যাকেট করে এসেছিলাম, তার উপরে ভেতরে পরা ছিল হচ্ছে একটা উলেন টপ। কিন্তু এমজি মার্গে একদম ঠান্ডা ছিল না, মানে কলকাতার মতো ওয়েদার না, কিন্তু প্লিজেন্ট, সোয়েটার পরার মতো ওয়েদার ছিল না। এবার আমি পরে এসেছি, কিছু করার নেই, ওটাকে আর হাতে নিয়ে ঘুরবো, তো পরেই ঘুরছিলাম। যেটা খেলাম সেটা হচ্ছে ঝালমুড়ি, মানে মুড়ি আমার খুব পছন্দের জিনিস, যারা তোমরা আমার ব্লগ রেগুলারলি দেখো জানো। সো ঝালমুড়ি যেখানে পাওয়া যাবে সেখান থেকে আমি খাবোই। আর এই দাদা খুব ভালো ঝালমুড়ি বানিয়েছিল। ইভেন আজকে আসার পথেও এক জায়গা থেকে ঝালমুড়ি খেয়েছি, কিন্তু ওখানে অতটা ভালো বানায়নি, একটা পেট্রোল পাম্পে খেয়েছিলাম। বাট এই দাদাটার ঝালমুড়িটা কিন্তু দারুণ ছিল। এখানে আমরা এমজি মার্গে মাথা পুরো টহল দিলাম, 3-4 পাক, কিছু কিছু জিনিস কিনলাম। এবার যেহেতু বাইকে করে এসেছি, তো সেরকম কিছু গিফট আমি কারোর জন্যই নিতে পারবো না। তো আমি নিয়েছিলাম হচ্ছে তিতোরা। সেগুলো মার্কেটিং আর দেখাইনি যে কোন দোকান ঘুরে ঘুরে কিনেছি, আমি ভাবলাম যে হোটেলে গিয়ে একেবারে দেখাবো। এই তিতোরাগুলো খেতে খুবই ভালো, আর আমি যখনই পাহাড়ে আসি আমি তিতোরা নিয়ে যাই, আমার চেনা কেউ আসলেও আমার জন্য তিতোরা নিয়ে আসে। এখানে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার 2টা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি আমার ফ্রিজের জন্য। হোটেলে ফিরে চলে আসলাম ডিনার করতে। ডিনার ছিল হচ্ছে একদম সিম্পল বাট ভীষণ ভালো খেতে ছিল সমস্ত খাবার। এক বাটি ভেজ স্যুপ, ফ্রাইড রাইস, চিলি পোটাটো, চিলি চিকেন, তার সাথে স্যালাড, আর প্রত্যেকটা খাবার একদম দুর্দান্ত টেস্টের ছিল। আর এই ট্রিপে এতদিন বাদে একটু ভালো খাবার খাচ্ছি। এর আগের খাবারগুলো যেগুলো হোমস্টের খাবার হয়, খুব অ্যাভারেজ হয় জানো, এই খাবারগুলো ডেফিনেটলি ভালো ছিল। বাট হয় না, এক জিনিস তুমি অনেক দিন ধরে খেয়ে আছো এবং তারপর একদম চটপাটা খাবার তুমি পেয়ে যাচ্ছ, তখন সেটার টেস্ট খুবই ভালো লাগে। তো এখানে আমরা সবাই বসে গল্প করতে করতে এখানে আমরা ডিনারটা করলাম। আর লাস্টে সিমুই দিয়েছিল ডেজার্টে। সিমুইটা একদম বাড়ির মতো খেতে হয়েছিল, যেরকম আমার মামা বাড়িতে বানায়। তো আমি তো খুব এনজয় করেছি। আর ভীষণ টায়ার্ড ছিলাম বলে খুব তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়া হয়েছিল, কারণ সবাই টায়ার্ড ছিল বাইক টাইক চালিয়ে এতটা পাহাড়ের জার্নি। এবং নেক্সট ডে যখন সকালে উঠলাম, আমাদের হোটেল রুম থেকে ভিউ ছিল বাইরে এরকম, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। আমাদের ওখানে তো ধুত্র ফুল দেখাই যায় না, আর পাহাড়ে আসলে এটা কি প্রজাতির ধুত্র ভগবান জানে। নর্থ বেঙ্গলেও আছে প্রচুর, এই পুরো বড় বড় ফানেলের মতো এরকমভাবে ঝুলে থাকে। এই যে আমরা ধুত্র ফুলের সামনে চলে এসেছি। এগুলো আবার কালার হয় বিভিন্ন রকমের। এখানে যেটা রয়েছে, এখানে পুরো ইয়েলো কালার রয়েছে, দেখো কি ভালো লাগছে, এই বড় বড় ফান্ডেলের মতো। সামনে থেকে দেখলে না, ওই কুমড়ো পাতার যেরকম ফুল আসে গায়ে রোয়া রোয়া থাকে, ওই রকম টাইপের আবার। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের হোটেলটা, যেটা অনেকটাই দূরে, বাট তোমরা আমি যেখানেই যাই সেখানেই হোটেলের নাম ঠিকানা সব জিজ্ঞাসা করো। তো এই হোটেলটার নাম হচ্ছে ইয়াক অ্যান্ড এতি হোটেল অ্যান্ড স্পা। গুড মর্নিং ওয়াক আমাদের হয়ে গেছে, এখন আমরা ভেতরে ঢুকবো। এই যে দুটো অ্যানিমেলের নাম দিয়ে করা, ইয়াক অ্যান্ড ইয়েতি। এই সামনেটাতে এরকম ভিউ রয়েছে, ওপর থেকে ভালো ভিউ পাওয়া যায়। সকাল 6:30টায় উঠে পাহাড়ে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। 45 মিনিট পাহাড়ে হাঁটাচলা করার পর এখানে এসে এখন জমিয়ে লুচি, সুন্দর একটা আলুর তরকারি, অরেঞ্জ জুস, ডিম, তার সাথে চা দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। এরপর ফ্রেশ হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম আজকে যে সাইট সিনগুলো করবো সেগুলোর উদ্দেশ্যে। আমি এতবার সিকিম এসেছি, প্রতিবারই লাচুং লাচেন মানে ওই নর্থ সিকিমটাই ঘুরেছি, কিন্তু কোনো বার ইস্ট সিকিম আসিনি। আজকে আমরা দেখবো হচ্ছে বাবা মন্দির,
মন্দির, ছাঙ্গু লেক আর নাথুলা পাস। তো যাওয়ার পথে এই হোয়াইট যে ফ্ল্যাগগুলো ছিল এগুলো দেখতে এত সুন্দর লাগছিল, কিন্তু এটার পেছনে যে একটা হিস্ট্রি আছে সেটা আমি জানতাম না। কলকাতায় আসার পর আমি একজন কালিগের থেকে শুনলাম এখানে পাহাড়ে কারোর বাড়িতে কেউ মারা গেলে তার কোনো একটা রিচুয়াল হিসেবে এই হোয়াইট ফ্ল্যাগগুলো লাগানো হয়। আমি জানি না এটা সত্যি কি না, কেউ যদি এই স্টোরিটা জেনে থাকো আমার সঙ্গে শেয়ার করতে পারো কমেন্ট সেকশানে। এইরকম মিস্টিক ওয়েদারের জন্যই কিন্তু আমি নর্থ বেঙ্গল যেতাম বর্ষাকালে, কারণ এই মেঘের মধ্যে দিয়ে যাওয়া যে কি আনন্দ, আর এইরকম দৃশ্য আমি ঘন্টার পর ঘন্টা দেখে কাটিয়ে দিতে পারি। খানিকটা রাস্তা পেরোনোর পর এলো একদম রোদ ঝলমলে দৃশ্য। যতবার সিকিম এসেছি ততবার কিন্তু কাঞ্চনদাদা খুব ভালোভাবে দেখা দিয়েছে, এবারেও তার ব্যতিক্রম হলো না। সামনে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটা একটা ট্যুরিস্ট স্পট, এখানে সবাই দাঁড়িয়ে ভিডিও ফটো নিচ্ছিল। আমরা বললাম যে ঠিক আছে আমরা আসার পথে দেখব, কিন্তু আসার পথে ওনারা দেখা পাওয়া যায়নি যদিও, কারণ উনি বিকেলবেলাতে দেখা দেন না, আর দোকানপত্রগুলোও সব বন্ধ হয়ে যায়, এই সকালবেলার টাইমেই থাকে। তো কেউ যদি এই রাস্তা দিয়ে যাওয়ার টাইমেই ওখানে দাঁড়িয়ে ফটো ভিডিও যা নেওয়ার আছে নিয়ে নিও। টুকটুক করে মেঘের মধ্যে দিয়ে এগোতে এগোতে চলে আসলাম আবার একটা ঝাঁ চকচকে পুরো পরিষ্কার রাস্তাতে। তোমাদেরকে তো বলেইছি সিকিমের ম্যাক্সিমাম রাস্তাই ভীষণ ভালো, অনেক চওড়া আর খুব সুন্দর রাস্তাগুলো, তোমার গাড়ি চালাতে একদমই অসুবিধা হবে না। সামনে যে পাহাড়টা দেখছো মাথা উঁচু করে একদম দাঁড়িয়ে আছে, একদম ওই পাহাড়েই চলে যাব আমরা আস্তে আস্তে। সো আমরা অনেকক্ষণ রাইড করেছি এবং আস্তে আস্তে গাড়ি চালানো হয়েছে যাতে পুরো ভিউটা সুন্দরভাবে এনজয় করা যায়। কেউ আমাদের পেছনে ছিল, কেউ আমাদের আগে ছিল, বাট আমরা কাউকেই দেখতে পাচ্ছিলাম না। আমাদের এক সাইডে পাহাড় আর সামনের এই সুন্দর রাস্তা দেখতে দেখতে জার্নিটা কিন্তু একদম মনে রাখার মতো হয়েছে। এখন আমরা ক্রস করছি ছাঙ্গু লেক। ভাবা যায় এত অল্টিটিউডে একটা লেক এক্সিস্ট করে, তাও এত সুন্দর। আমি বললাম আমরা দাঁড়াবো না এখানে, বললো আসার পথে এখানে স্টপ নেব, কিন্তু ওপরে একটা পয়েন্ট রয়েছে যেখান থেকে ছাঙ্গু লেকের ভিউ খুব সুন্দর আসে, আমরা সেখানে গিয়ে দাঁড়াবো। জাস্ট লুক অ্যাট দিস বিউটি। এটা হচ্ছে তোমার লেকটা, যেটাকে ছাঙ্গু লেক বলা হয়। এত সুন্দর। ওই সামনেটা দিয়ে এলাম, ও জাস্ট ব্রেথ টেকিং ভিউ পুরো, কি ভালো লাগছে। ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না এর বিউটিটাকে। আমার ইচ্ছা করছে কি তোমাদেরকে ওই পার থেকে এনে আমি ঢোকাই ক্যামেরার মধ্যে থেকে ঢুকে, দেখো 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 কি সুন্দর লাগছে। ওয়াও। আর কি ওখানে দাঁড়িয়ে কয়েকটা ভিডিও নিলাম, নিজের কয়েকটা ফটো নিলাম, কারণ এই ট্রিপে এসে আমার সেরকম কোনো ফটোই নেওয়া হয়নি। ওখানে দাঁড়িয়ে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলেছি, সেগুলো আমার ইনস্টাগ্রামে দেওয়া রয়েছে। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, প্লাস আমি স্ক্রিনেও মেনশন করে দিয়েছি, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। আর এরপর আমরা যাচ্ছি হচ্ছে নাথুলা পাসের দিকে। আমরা একদম ওপরটাতে চলে এসেছি, এখন আরও ওপরে যেতে হবে ওইখানে, আর চারদিকে বরফের পাহাড় পুরো। ওইখানে যাব। এটা হচ্ছে ইন্দো চায়না বর্ডার এরিয়া। এই সাইডে উপরে তুমি উঠলে দেখতে পাবে হচ্ছে চায়নার কিছুটা পোর্শন, নিচ থেকেও যদিও দেখা যাচ্ছিলো চায়নার বিল্ডিংগুলো, এবং ওখানে ওদের প্রচুর মিলিটারি আছে যেরকম আমাদের এদিকটাতে রয়েছে। আমি আর উঠিনি, না ওঠার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে সিঁড়িগুলো দিয়ে তুমি উঠবে সেগুলোতে বরফ রয়েছে, এবং বরফগুলো এত স্লিপারি কি সবাই একবার উঠছে তো চারবার পড়ে যাচ্ছে। ওপরে রড রয়েছে, সাইডে রড রয়েছে ধরার জন্য, বাট সেগুলো ধরেও ঠিক মতোভাবে ওঠানামা করা যাচ্ছে না। আমার জুতোটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না ওখানে ওঠার জন্য, তো আমি খানিকটা উঠে এতবার পড়েছি কি আমি নিচে নেমে এসে বসে পড়েছি। আমরা তোমরা যাও দেখে এসো। তো আমি অন্যদের ভিডিওতে দেখলাম ওই চায়নার যে বর্ডারটা সেটা দেখা যায় ওখান থেকে ভালোভাবে। আর নাথুলাতে আমি যখন নিচে ওয়েট করছিলাম সবার জন্য, তখন কত জনের সাথে দেখা হয়েছে তোমাদের মধ্যে, আর আমার খুব ভালো লেগেছে প্রত্যেকের সাথে কথা বলে। এরপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম নিউ বাবা হরভজন সিংয়ের মন্দিরে। এই মন্দিরটা তোমার আর একটা রয়েছে, সেটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের ওল্ড মন্দির, তোমরা ওখানেও যেতে পারো। তো এখানে ওয়েদার খুবই ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, আর এখানে একটা ক্যাফেও ছিল। আমরা পরে গিয়ে ওই ক্যাফেতে বসে একটু খাওয়া দাওয়া করেছি। ট্রিপের লাস্ট দিনে এসে আমি রিয়েলাইজ করেছি যে পুরো ট্রিপে আমি শুধু ভিডিওই নিয়ে গেছি, নিজে সেরকম কোনো ফটো তুলিনি। আর সেই কোটা আমি একদিনে পূরণ করেছি, সেটা হচ্ছে আজকে। আর এটা হচ্ছে আর্মিদের গাড়ি, ভীষণ সেক্সি সুন্দর দেখতে। এই গাড়ির সামনে দাঁড়িয়েও আমি একটা ফটো নিয়েছিলাম। এখন বাজে হচ্ছে 1:30 ইন্ডিয়ান টাইম হিসেবে, আর অনেকের ফোনে দেখাচ্ছে হচ্ছে 4টে, সেটা দেখে আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম।
তো ওটা হচ্ছে চায়নার টাইম ধরছে। আমার ফোনে মেসেজ এসেছিলো যে কখনো কখনো এরকম চায়নার টাইম ফোনে দেখাতে পারে বলে, পিক্সেল ইউজ করি, তো ওখানে পপ আপ দিয়েছিলো, বাট এখন দেখলাম যে 1:30টাই দেখাচ্ছে। সো এটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের মন্দির। পেছনে ওখানে গিয়ে দেখে এসে এখন এখানে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট টাইপের রয়েছে, সেখানে এসে সবাই বসেছি, একটু চিল করছি। ওয়েদার ভালো, এখানে শ্বাসকষ্টের সেরকম কোনো প্রবলেম নেই। ইভেন যেখানে গেছিলাম নাথুলা পাস, ওখানেও সেরকম কোনো অসুবিধা হয়নি। শুধু এটা প্রবলেম হচ্ছিল কি, পুরো সিঁড়িতে বরফ জমেছিল, তো ওখানে সবাই জম্বির মতো করে উঠছিল আর নামছিল। উঠতে নামতে অনেকক্ষণ টাইম লাগছিল, কারণ জুতোটা স্কিড করে যাচ্ছিল। আর এই হচ্ছে তোমার রেস্টুরেন্টটা, সামনে এরকম পাহাড়, পেছনে ব্যাকগ্রাউন্ড তো তোমরা দেখতেই পাচ্ছ, আর এই পাশটা তো পাহাড় রয়েছে, কি সুন্দর। আমরা জাস্ট আউটডোর যে সিটিং এরিয়াটা রয়েছে সেখানেই বসে রয়েছি। মাইকটা এগেন আনতে ভুলে গেছি, ওটা বাইকের ব্যাগে রয়েছে, তো ওটা আনা হয়নি। তো আমি জানি না কতটা আমার আওয়াজ পাচ্ছ আর কতটা ব্যাকগ্রাউন্ডের হাওয়ার আওয়াজ পাচ্ছ, কারণ এখানে খুব হাওয়া চলে। ভেতরে গিয়ে খাবারটা একটু অর্ডার দিই, মানে বললো যে খাবার অর্ডার দিতে হবে। ব্রাউনি, ও তোমরা খাবে না কিছু? বসো, এই তো দেখো। তোমরা কিছু খাবে না? मेरा कल है मीटिंग। এই গিয়েরা কোথায় গেল রে, কৌশিকরা? না উঠলে হবে না, এটা খোলে না এভাবে, ভেতর থেকে বল খুলে লাগিয়ে দিতে এসে। তুমি যাও না, তুমি জানো যখন বসে বসে এইভাবে খোলে ওইভাবে খোলে গাড়ি হয়ে যাতে अल्टीमेटली खुलते पारलो ना। ये तो उठाना होगा ना, ये उठाना होगा ऐसे। अभी हो रहा है। ये गिर रही है। वाह, ग्रेट ग्रेट। এই লিভারটা ঘোরাতে হবে, তাহলে উঠবে হয়তো। যেটাকে টাইট কর, ওটাকে নিচের দিকে মার, ওটাকে নিচের দিকে মার, টাইট কর। আর তুলো না, হাওয়া মারলে উড়ে যাবে। ওটাকে টাইট করো, ওটাকে লক করে দাও, ওটাকে লক কর নিচে মার। এই তো কি হলো, এদিকে রোদ তো এদিকে দরকার ছিল, চেয়ার নিয়ে শিফট করে দাও, শিফট করো একটু। এবার হাওয়াতে যা নাচবে না মালটা, পিছন ঘুরে বসতে হবে। এই ওটা নড়ছে কিভাবে, ये हिलेगा नहीं ना। হিল रहा है, देखो ना ऊपर देखो। মুখে রোদ আসবে। এ না, এটা রাখা যাবে না। বললাম না ওদিকে চলে আসো না, নামা নামা, ওটাকে নামা, ফট করে ভেঙে যায়, এখন কেলেঙ্কারি হবে। ভিটামিন ডি এর कंपनसेट कर देता है। মাথা বাঁচাও, মাথা বাঁচাও, उसके अंदर घुस जाओ तुम। ওটাকে খ্যাঙ্ক করে নাম, ওটা লকটা খোল, ঘুরিয়ে দে উল্টো দিকে। এটা হচ্ছে ছাঙ্গু লেক, এখানে আমরা দাঁড়ালাম 5 মিনিটের জন্য। যাওয়ার সময় তো দেখেই গেছি, বাট তাও একটু দাঁড়ালাম এখানে ফটো তোলার জন্য। কি সুন্দর দেখো, আর এত অল্টিটিউডে লেকটা রয়েছে, যে এক্সিস্ট করছে, এটাই জাস্ট অবিশ্বাস্য মনে হচ্ছে। এখানে ইয়াক রয়েছে, এই ইয়াকে সবাই উঠে ফটো তোলে, বাট আমি এগুলোর এগেনস্টে। এই ইয়াকটাকে দেখো, বেচারা। বিকেলবেলা হোটেলে ফিরে একটা এগ ম্যাগি অর্ডার করেছিলাম, যেটা খেতে ভালো ছিল। তার সাথে দিয়েছিল লিকার চা, সেটাও খেতে ভালো ছিল। আর তারপরে আমরা সন্ধেবেলা আবার একটা শেয়ার ট্যাক্সি নিয়ে চলে গেলাম হচ্ছে এমজি মার্গে। ফুল ঘুরেছি, কত রাউন্ড যে ঘুরেছি কি বলবো। আর সিকিম শাইন গিফট শপ থেকে আমি আরও কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদেরকে এই ভিডিওতেও দেখিয়ে দেবো, প্লাস একটা শর্টসও রেডি করব, ওটাতেও তোমরা ভালোভাবে দেখে নিতে পারবে। ওখানে আমরা ঘুরলাম, বসেছিলাম অনেকক্ষণ। আমাদের খাওয়ার কথা ছিল হচ্ছে এখানে দি ড্রাগন ওকে, কিন্তু সবাই এত ঘুরতে ব্যস্ত ছিলাম। এখানে তো সবই প্রায় 8টা 9টার মধ্যে ক্লোজ
ক্লোজ হয়ে যায়। আমরা যখন এখানে এসেছি তখন 10টা বাজে এবং বললো বন্ধ আছে। তারপর 4-5 জায়গায় ট্রাই করার পর দ্য হিমালয়ান রেস্টুরেন্ট, যেটা তোমাদেরকে ফার্স্টে একটা ক্লিপসে দেখিয়েছিলাম, সেখানে এসে আলটিমেটলি আমরা খাবার পেয়েছি। এখানে মোমোটা খুব ভালো খেতে ছিল, স্যুপটা ওকে ওকে ছিল, বাকি যারা যা খাবার অর্ডার করেছিল খুবই ভালো ছিল। এবং খেয়ে দিয়ে যখন বেরিয়েছি তখন বাজে হচ্ছে রাত 11টা, মানে গ্যাংটক পুরো শাটডাউন হয়ে গেছে। আমরা তখন বেরিয়েছি এখান থেকে খেয়ে, আর একটাই রেস্টুরেন্ট ওই টাইমে খোলা ছিল। এবার এখান থেকে শেয়ার ক্যাব পাওয়া যায়, খানিকটা রাস্তা আমরা এগিয়ে গেছিলাম, এখান থেকে শেয়ার ট্যাক্সি নিয়ে আমরা হোটেলে চলে গেছিলাম। হোটেলে যে রিসেপশনিস্ট একজন কাকু ছিল, সে আমাদের এত বকা দিয়েছে অত রাত্রে ফেরার জন্য, কি ওনাদের একটা ঘুমের টাইম রয়েছে, আমরা কেন লেট করে ফিরেছি। বাট শুনে নিয়েছিলাম আমরা ভেবেছিলাম সরি কাকু, আমরা ঘুরতে ব্যস্ত ছিলাম এবং বুঝতে পারিনি সময় কোথা থেকে কেটে গেছে, এইসব বলে আমরাও গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আসার দিনে ব্লগ করিনি, কারণ আমরা পরের দিন গেছিলাম হচ্ছে শিলিগুড়ি, সারাদিন রাইড করে, দেন শিলিগুড়ি থেকে আবার রাত্রি 2টো না 3টের সময় আমরা বেরিয়েছিলাম, অ্যান্ড দেন কলকাতা পৌঁছেছিলাম, তো ওই ব্লগটা আর করিনি। এটা হচ্ছে লাস্ট ব্লগ সিকিম ঘোরার। সো আই হোপ তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা। গিফটগুলো আমি পরে ভালো করে তোমাদেরকে অন্য একটা শর্টসে দেখিয়ে দেবো, ঠিক আছে? টাটা।